জানো তো আমার জীবনের সবচেয়ে দামি গিফট আমি মনে করি যদি কেউ আমার একটু স্পেশাল ফিল করায়, তবে হ্যাঁ সামান্য কিছু ছোট ছোট উপহার আর একটু স্পেশাল ফিল করালে মেয়েরা যে কত খুশি হয় সেটা যদি তোমরা জেনে না থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে বেরিয়ে পড়েছে আমার স্পেশাল পার্সনকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। পরের দিনের করা প্ল্যান আগের দিন শোনার পরে কিন্তু মেয়ে ভীষণ খুশি হয়েছিল, আর আমারও বেশ ভালো লাগছিল যে আমার করা প্ল্যান এই মহিলার পছন্দ হয়ে গেছে। না, মহিলা বললে ভুল হবে, আজকে যেহেতু মেয়ের বার্থডে বলে কথা, আজকে ছিল দিদির জন্মদিন। তো চলো ঝটপট দিদিকে উইশ করে দাও তোমরা। শহর জীবন আমার কাছ থেকে প্রচুর কিছু কেড়ে নিলেও আমাকে সবচেয়ে ভালো গিফট যদি দিয়ে থাকে সেটা হলো এই মানুষটা, যে মানুষের কাছে আমি নির্দ্বিধায় হাসতে পারি, কাঁদতে পারি, নির্দ্বিধায় আমি আমার পছন্দের অপছন্দের সবকিছু শেয়ার করতে পারি। সবার প্রথম অটো ধরে আমরা চলে আসি গড়িয়াহাটের এই ভাজাভুজির দোকানে। তোমরা তো প্রচুর ভিডিওতে দেখেছো যে এই দোকানে না আসলে আমাদের গড়িয়াহাটে আসার কোনো মানে নেই। দিদির পছন্দের খাবার খেয়ে আমরা সোজা রাবড়ি কুলফি খেতে খেতে চলে যাই একটা স্পেশাল জায়গায়। কোথায় বলো তো? ওই যে দিদির পছন্দের সবচেয়ে ফেভারিট জিনিস ফুল। আর এই মেয়ে পছন্দের ফুল পাওয়াতে কিরকম রিয়েকশন দিয়েছিল জানো? ঠিক তারপরে আমাদের সাথে ঘটেছিল একটা সুন্দর ঘটনা, যেটা আমি ক্যাপচার করতে ভুলেই গিয়েছিলাম। মানুষের বয়ফ্রেন্ড মানুষকে ফুল কিনে দিয়েছে, সো হোয়াট? সুরিয়া বলবে আমার বোন আছে রে ফুল কিনে দিয়েছে। বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ড লাগে না, বোন থাকলেই যথেষ্ট। সেটাই, ফুল পেয়ে সারাক্ষণ শুধু ঘ্রাণ নিচ্ছিল ফুলের। সুন্দর লাইট দিল। ওই যে অ্যাজ ইউজুয়াল কলকাতার ট্রাফিক, দুজনে গরমের মধ্যে অটোয় বসে বসে প্রায় মোমো হয়ে গেছি। না না, এত তাড়াতাড়ি আমাদের ঘোরা কমপ্লিট হয়নি, এখনো আমরা যাব একটা নতুন জায়গায়। চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো রাস্তায় কিন্তু যতই জ্যাম থাকুক না কেন আমি এই সুন্দর ফুলের ভিডিওটা করতে একদম ভুলিনি, যেটা সেরা এসেছিল। অটো থেকে নামার আগে আমরা ভাবছিলাম যদি এবার আমরা অটোওয়ালাকে বলে দিই যে আমাদের কাছে কোনো টাকা নেই। টাকা নেই আমাদের, কি করবো এখন? এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের নতুন জায়গায়। নতুন জায়গা বললে ভুল হবে, এই নিয়ে আমি এই জায়গায় এলাম সেকেন্ড টাইম, তবে সবকিছু যেন বদলে গেছে। তবে যারা আমার পুরোনো ভিডিও ফলো করো তারা কিন্তু বলতে পারবে যে এই জায়গাটা কোথায়। আচ্ছা মনে পড়ে, এটা হচ্ছে একটা ফ্লোটিং মার্কেট, ওই যে নৌকার উপরে বাজার বসে। চাও তোমার জন্মদিনে আমি তোমাকে একটা এরকম নৌকা গিফট করি? না, কেন চাও? জন্মদিনে এই তো নৌকা নিয়ে কি করবো? যাদবপুরে চালাবে? যাদবপুরে কোথায় বলো তো? ড্রেনগুলোতে। অনেকদিন পরে আসলাম। নৌকা দিবি সেটা যাদবপুরে ড্রেন ছাড়া আর কোথাও চলবে না। ছি, এভাবে অপমান। কত ছবি তুলেছিলাম এখানটায়, নাই ভেঙে গেছে। সে এখানে দাঁড়িয়ে কোথাও একটা ছবি তুলে দিত তোমার। এইখানটায় বসি, এদিকে এসো। ফ্লোটিং মার্কেটে বেশি দেরি না করে চলে এসেছি পাটুলি। আর এই মেয়ে ছেলেদের থেকে কোনো অংশে কম নয়, যারা রাস্তায় এর সঙ্গে বেরোবে ঠিক বুঝতে পারবে কেন বললাম। ঘুরতে ঘুরতে দুজনেরই খুব খিদে পেয়েছিল, আর এখানে সবার প্রথমে এসে খাবার অর্ডার করার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের হাতে চলে এসেছে গরম গরম মালাই রেশমি কাবাব। আর জানো তো এই মুহূর্তে আমার যে কি একটা ঝামেলা হয়েছিল, যার জন্য আমার মুডটাই পুরো অফ হয়ে গেছে। আর মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল, তাই একটু ভালো লাগছিল বেশ। মন খারাপের জন্য আমি খাবারটা ফিলই নিতে পারিনি ভালোভাবে। তো ইয়ের দিয়ে চাটনিটা দিয়ে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে আমরা কিন্তু সোজা পৌঁছে যাই ক্যাম্পাসে। আর এই ভুতুড়ে লাইটে একটা ভিডিও না করলে তো ভগবান পাপ দিত, তাই এখানে মেয়েকে আমি ধরিয়ে দিয়েছিলাম হাতে ক্যামেরা, আর এই সুন্দর ভিডিওটা করে দিয়েছিল, যেটা দেখে আমি রাত্রিবেলা নিজেই ভয় পেয়ে গেছিলাম। তারপর আমরা চলে আসি মাঠে। সন্ধ্যাবেলায় ঘাসের উপর হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা মূলত মাঠে এসেছি এমন একটা ছেলের সঙ্গে দেখা করতে, যে কিনা সারাক্ষণ খাই খাই করে। চলো তোমরা সেই মহান মানুষকে দেখে নাও, আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। পৌলুমিকে বলে নাট বল্টু খুলে যাবে কোমরে, কিরকম না